এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ। সারা বছরে এই মন্দিরে লেগে থাকে ভক্তদের ভিড়। দূর দূরান্ত থেকে ভক্তরা শিবের মাথায় জল ঢালতে আসেন এই মন্দিরে। তবে গোটা শ্রাবণ মাস জুড়ে তা একেবারেই অন্য মাত্রা পায়। কিন্তু কোথায় এই মন্দির? বাংলার ইতিহাস খ্যাত ঐতিহ্যবাহী এক প্রাচীন স্থান নদিয়ার শিবনিবাস। শ্রাবণ মাসের শেষ সোমবার এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গে জল ঢালতে লাখো লাখো ভক্তদের ভিড়। প্রতি সপ্তাহে শ্রাবণী মেলা শিবনিবাস মন্দিরের রাজযাত্রার মাথায় যে পুণ্যবাড়ি ভক্তরা এনে দিচ্ছিলেন নবদ্বীপ ধাম থেকে গঙ্গা জল এনে আজকে শুরু হলো। আগামীকাল সন্ধ্যা অবধি এই জল দেওয়া চলবে। সোমবার সকাল থেকেই নবদ্বীপের ভাগীরথী নদী ও গঙ্গা থেকে গঙ্গা জল নিয়ে এসে কৃষ্ণগঞ্জের শিবনিবাসে শিবের মাথায় জল ঢালতে ভিড় জমিয়েছেন ভক্তরা। কৃষ্ণগঞ্জ থেকে নবদ্বীপ ঘাট পর্যন্ত দীর্ঘ ৪৫ কিলোমিটার রাস্তায় তিল ধারণের জায়গা নিয়ে এতটুকু শুধু ছিল শিব ভক্তদের অগণিত মাথা। কেউ টেবিল সাজিয়ে, কেউ বা আবার বিভিন্ন রকমারি জলের ঘট সাজিয়ে নবদ্বীপ থেকে জল ভরে কৃষ্ণগঞ্জের উদ্দেশ্যে রওনা দিলেন। শ্রাবণ মাসের প্রত্যেক সোমবার চোখে পড়ার মতো ভিড় থাকলেও শেষ সোমবার যেন রেকর্ড ছাপিয়ে গেল নদিয়ার শিবনিবাস। নবদ্বীপ থেকে কৃষ্ণগঞ্জ পর্যন্ত কড়া পুলিশি ব্যবস্থা ছিল চোখে পড়বার মতো। জামালপুর দ্বিতীয় সোমবার ছিলাম, তারকেশ্বর হেঁটে গেছিলাম। তৃতীয় সোমবার তারাপীঠে ছিলাম। আর চতুর্থ সোমবার শিবনিবাস আমার পিতৃভূমি। আমি বাবার মাথায় জল ঢালতে চলেছি সকলের মঙ্গল কামনায়, সকলের সুস্থতা কামনায়। বাবা ভোলানাথের কাছে কামনা করি আগামী দিনগুলো যেন সকলের জীবনে সুন্দর এবং মধুর হয়ে ওঠে। রাস্তাঘাটে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা জল এবং প্রসাদের ব্যবস্থা করেছিল শিব ভক্তদের জন্য। এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ নাকি অত্যন্ত জাগ্রত। মানুষের মনস্কামনার পূর্ণার্থে এই জল ঢালার প্রচলন রয়েছে দীর্ঘদিন ধরেই। ৮ থেকে ৮০ সকলকেই শ্রাবণ মাসের শেষ সোমবার এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গে জল ঢালতে দেখা গেল। রবিবার রাত 12টা থেকে শুরু হয়েছে জল ঢালার পর্ব, চলবে সোমবার গোটা দিন ধরে। আর এভাবেই লাখো লাখো ভক্ত লম্বা লাইন দিয়ে শিবনিবাসের শিবের মাথায় জল ঢালতে ব্যস্ত। ব্যুরো রিপোর্ট এই মুহূর্তে।